নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটল দিয়ে চিংড়ি মাছের দারুণ এই রেসিপি। আপনারা তো পটল চিংড়ি অনেকভাবেই রান্না করে খেয়েছেন। আজ আমি যেভাবে রান্না করছি এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখুন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই পটল চিংড়িটা রান্না করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখাই আমি কিভাবে পটলের এই রেসিপিটা তৈরি করছি। পটলগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, হাফ খোসা রেখেছি, আর একটু একটু খোসা আমি কেটে নিয়েছি। এবার এতে লবণ, হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা আর হলুদটা পটলের গায়ে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা আর হলুদটা কিন্তু একদম সুন্দরভাবে এই পটলের গায়ে লাগিয়ে দিতে হবে। এটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এগুলো ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন আমি পটলটা ঠিক কেমনভাবে কেটেছি। আর আমি যেভাবে রান্না করছি এইভাবে অবশ্যই রান্না করবেন, দেখবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। কড়াইতে কিন্তু বেশ খানিকটা পরিমাণে তেল দিতে হবে, কারণ এটা বেশি তেলেই এটা পটলগুলোকে আমি ভেজে নেব। এবারে তেলটা ভালোভাবে কড়ার গায়ে আমি চারপাশে লাগিয়ে নেব। তারপরে একটা একটা করে পটল এর ভিতরে আমি দিয়ে দেব। সমস্ত যেহেতু আমি কম পটল ব্যবহার করেছি, তার জন্য এখানে আমি সমস্ত পটল আমি একবারেই দিয়ে ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব, বা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উল্টে পাল্টে কিন্তু দুই সাইডই লাল লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই এটা যখন ভাজবেন তখন কিন্তু ঢাকা দিয়ে ভাজবেন না, এই রকম কিন্তু ঢাকা না দিয়ে এই পটলটাকে ভেজে নিতে হবে। পটলের দুই সাইড একেবারে সুন্দরভাবে যাতে কালার চলে আসে এমন ভাজতে হবে। আবার কিন্তু বেশি ভাজাও যাবে না, বেশি ভাজলে কিন্তু এই পটলটা পুড়ে যাবে। পটলগুলো কিন্তু দেখুন এখানে বেশ ভাজা হয়ে গেছে। আর পটল অবশ্যই পটল যখন ভাজবেন, পটল কিন্তু ঢাকা দিয়ে একদম ভাজবেন না, তাহলে কিন্তু পটলগুলো একদম চুপসে যাবে। ঠিক এইরকম দেখুন একদম কিন্তু সতেজ আছে। এটা উল্টে পাল্টে দুই সাইড একবারে ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর এটা কিন্তু শুধু পটল দিয়েই রান্না হবে। এবারে আমি এই তেলের ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগে থেকে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছিলাম। আর এটা অত্যন্ত ছোট চিংড়ি মাছ, তার জন্য কিন্তু আমি চিংড়ি মাছের খোসাটা এখানে রেখে দিয়েছি। আপনারা যদি বড় চিংড়ি মাছ ব্যবহার করেন অবশ্যই খোসাটা ছাড়িয়ে নেবেন। চিংড়ি মাছটাকেও আমি হালকা একটু ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবারে এটা আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন চিংড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চিংড়িটা একটা পাত্রে তুলে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে। এবার আবার একটু কড়াইতে আমি দিয়ে দেবো তেল। তেল দেওয়ার পরে এবারে আমি ফোড়ন দিয়ে এটাকে রান্না করে নেব। প্রথমেই এতে আমি দিয়ে দেব কালো জিরে, কালো জিরেটা দিয়ে দিয়েছি। কালো জিরে দেওয়ার পরে এবার এতে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। প্রথমে রসুন বাটা দিয়েছি, তারপরে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। যেহেতু আদা দেওয়া আছে তার জন্য কিন্তু এটা প্রচুর ঠিক নয়, তার জন্য একটু সামান্য লবণ দিয়ে দেব। লবণটা দিলে কিন্তু একটু কম ঠিক হয়, লবণ হলুদ এগুলো দিলে একটু আদাটা ঠিক রায় কম। এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি, বেটে রাখা পেঁয়াজটাও এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এখানে পেঁয়াজটাও হালকা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হলুদ। হলুদটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেব। তারপরে এতে দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে কিন্তু আমি শুধু ধনে গুঁড়োই দিচ্ছি, আর জিরে গুঁড়োটা দিচ্ছি না, কিংবা জিরে বাটাটাও দিচ্ছি না।
দেওয়ার পরে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো আমি জলে গুলে রেখেছিলাম যাতে তরকারির কালারটা সুন্দর হয়। দিয়ে আমি সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে একটু নেড়ে নেব। আর টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নেবো। আর দেখুন এখানে আমি কিছুটা চিংড়ি মাছ বেটে কিংবা থেতো করে নিতে পারেন। আমি এখানে থেতো করে নিয়েছি, আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন। এতে দিয়ে ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে অবশ্যই একবার পটলের এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন বন্ধুরা সবাই কিন্তু আঙুল চেটে চেটে খাবে। কালারটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এই কালারটা কিন্তু অতিরিক্ত লালের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই এখানে ব্যবহার করেছি আমি। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো 1 বাটি মতো জল। জলটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নেব। তারপরে এটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম, এখানে কিছুটা আমি থেতো করে কিংবা বেটে দিয়েছি। আর দিয়ে দেবো ভেজে রাখা পটল। গ্রেভিটা ফুটে উঠেছে, এখনই কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন এখানে আমি পটল আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু দারুণ খেতে লাগে। অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন এখানে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এর ভিডিওটা একটু কাট হয়ে গেছে, তার জন্য আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমি নাড়াচাড়ার পরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে। এইরকম লোভনীয় কিন্তু পটলের একটা দুর্দান্ত রেসিপি বাড়িতে যে কোনো দিন তৈরি করতে পারেন। এটা কিন্তু আলু দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি আলু ছাড়া তৈরি করেছি। এটা রান্না হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন এটা একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। আর ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে, এটা কিন্তু দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। এরকম লোভনীয় এবং সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।